বন্ধুরা এই মুহূর্তে বিরাট নিয়োগ অবশেষে ক্লার্ক পোস্টে গ্রামীণ যে ব্যাংকগুলি রয়েছে আপনাদের এলাকায় দেখতে পারবেন ছোট ছোট যে ব্যাংকগুলি রয়েছে সেই সকল ব্যাংকে ক্লার্ক পোস্টে কর্মী নিয়োগ যেখানে 10,277খানা শূন্য পদে কর্মী নিয়োগ টোটাল যে শূন্য পদ 10,277খানা এখানে আপনারা আবেদন করতে পারবেন ক্লার্ক পোস্টের জন্য। এই ক্লার্ক পোস্টের জন্য বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলো। আপনি অল ওভার ওয়েস্ট বেঙ্গলের 23 জেলা জুড়ে যে কোনো জেলা বসবাস করে থাকলে আবেদনটি করে নিতে পারবেন। এখানে মেল সঙ্গে ফিমেল উভয় আবেদনটি করে নিতে পারছেন। অনলাইনে আবেদনের অফিসিয়ালি সাইট কী করে আবেদন করবেন, কী করে এই কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে সমস্ত রকম জানাবো আজকের একটি ভিডিওর মাধ্যমে। তবে আমি এখানে কোয়ালিফিকেশন বলে রাখি, যেখানে আপনাদের 10, 12, 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনটি শুরু হচ্ছে। এখানে আপনারা দেখতে পারবেন পরপর দুটো নোটিশ দেখাবো, যেখানে 8, 10, 12 পাস শিক্ষাগত যোগ্যতা এই যে এই আবেদনগুলি কিন্তু শুরু হচ্ছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ কি এটি কিন্তু 23 জেলা থেকে আবেদন করা যাবে আর নিজ এলাকার মধ্যেই কিন্তু কাজটি পাবেন, যেখানে আমি আপনাদের দেখিয়ে দেবো সমস্ত রকম বিশেষ যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি রয়েছে। দেখুন, অনলাইনে আবেদন করবার যে ডেট রয়েছে সেটা কিন্তু 1/8/2025, মানে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে বা ইতিমধ্যে আবেদন চলছে। অনলাইন আবেদনের পেজটিও আমি আপনাদের দেখাবো, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এই চ্যানেলে নতুন রয়েছেন এই কে বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আমার সঙ্গে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে করে তারাও আবেদনটি করে নিতে পারে। তো এখানে ইতিমধ্যে 1 আগস্ট থেকে আবেদনটি শুরু হয়েছে আর আবেদনটি চলবে এই মাসের 21 তারিখ পর্যন্ত। মাথায় রাখবেন, হাতে কিন্তু সময় সেরকম বেশি নেই, সেক্ষেত্রে খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন। পেমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফি এখানে 1/8/2025 থেকে সেই সেমই রাখা হয়েছে। উইন্ডো এখানে দেখতে পাচ্ছেন এডিট উইন্ডো অফ দ্য ক্যান্ডিডেট মডিফিকেশন, যদি আপনাদের কোনো কিছু ভুল থাকে সেক্ষেত্রে আপনারা পেমেন্ট করবেন বা কোনো ভুল রয়েছে সেটা এডিটিং করবেন। সেক্ষেত্রে এই যে প্রসেস এখানে কিন্তু IBPS-এর মাধ্যমে পুরো প্রসেসটিকে হ্যান্ডেলিং করছে, মানে এই যে ব্যাংকে আপনারা নিজ এলাকার মধ্যে কাজটি পাবেন এখানে IBPS-এর মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে বা তার মাধ্যমে কিন্তু হ্যান্ডেলিং করা হচ্ছে এই চাকরির বিজ্ঞপ্তিটি। তো সেক্ষেত্রে দেখুন আপনাদের কি বলা হয়েছে যে প্রি এক্সামিনেশন ট্রেনিং যেটা PET আপনাদের হচ্ছে সেটা কিন্তু সেপ্টেম্বর 2025 তারিখের দিকে হবে। এবার ডাউনলোড কল লেটার যেখানে আপনাদের প্রিলিমিনারি যে এক্সামটি হচ্ছে সেটা কিন্তু সেপ্টেম্বরে 2025 তারিখ। অনলাইন এক্সামিনেশন যেটা আপনাদের থাকছে সেটা কিন্তু অক্টোবরে 2025 তারিখে। রেজাল্ট যেটা আপনাদের দেওয়া হয়ে থাকবে প্রিলিমিনারি এক্সামিনেশনের সেটা কিন্তু নভেম্বর 2025-এর। ডাউনলোড কল লেটার মেন্সের যে আপনারা কল লেটারটি পাবেন সেটা কিন্তু দেখতে পাচ্ছেন নভেম্বরের দিকে। তো এক কথা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিয়াস অ্যালাউটমেন্ট মার্চ মাসে 2026 তারিখের দিকে কিন্তু আপনারা এই কাজটি কিন্তু যে আপনারা পাবেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেসগুলি দেখিয়ে দিলাম। এবার এখানে কিন্তু পেজ প্রচুর রয়েছে, ঠিক আছে, এত পেজ রয়েছে আপনারা দেখে শেষ করতে পারবেন না। তো তার জন্য এখানে ইনস্ট্রাকশন হিসাবে দেওয়া হয়েছে, দেখুন লক্ষ্য করবেন ইনস্ট্রাকশনে কী বলা আছে। যদি আপনারা ইনস্ট্রাকশন দেখতে চান আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার যদি দেখতে চান কত নাম্বার পেজে সরাসরি যাবেন, পেজ নাম্বার 3-তে যাবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে আপনাদের যদি ন্যাশনাল সিটিজেনশিপ কারা আবেদন করতে পারবেন তার জন্য এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে গেলে 2 নম্বর পেজে যেতে বলা আছে, মানে এখানে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে যে কোন কোন পেজের মধ্যে কোন কোন পয়েন্টগুলি রয়েছে সমস্ত এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। এটা একটা গুরুত্বপূর্ণ পেজ, এই পেজটা আপনারা ফলো আপ করলে খুব সহজে আপনারা যেটা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখতে চান এখান থেকে কিন্তু পেজ ওয়াইজ দেখে নিতে পারেন। প্রচুর কিন্তু পেজ রয়েছে। তাছাড়া নোটিশটিতে আসলে এখানে অনলাইনে আবেদন করবার লিঙ্কও পেয়ে যাচ্ছেন, এখানে ক্লিক করলে সরাসরি অফিসিয়ালি সাইটে কিন্তু ভিজিট করতে পারবেন। এইবার আমি আপনাদের বলে রাখি এখানে কোন কোন ব্যাংকে কাজটি পাবেন। ব্যাঙ্ক অফ বরোদা রয়েছে, কানাডা ব্যাংক রয়েছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক রয়েছে, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক। দেখতে পাচ্ছেন এই সকল যে ব্যাংক এই সকল ব্যাংকে কিন্তু ক্লার্ক পোস্টে আপনারা পোস্টিংটি পাবেন। এর সঙ্গে আরেকটি নোটিশ রয়েছে যেটা হচ্ছে 2 নম্বর নোটিশ, যেখানে গ্রুপ ডি পোস্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8, 10, 12 পাস শিক্ষাগত যোগ্যতায়। আমি আপনাদের দেখিয়ে দেবো এই যে ক্লার্কশিপ, বিশেষ করে ক্লার্ক পোস্টটি খুব একটি ভালো কাজ, আপনারা সকলেই জানেন। যদি আপনারা কেউ ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে যারা গ্রুপ ডি পোস্টে আবেদন করবেন, ধরুন আপনাদের কম্পিউটার জানা নেই, সেক্ষেত্রে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আমি কিন্তু এর মধ্যে আরেকটি নোটিশ রয়েছে সেটাও দেখিয়ে দেবো, যেখানে কিন্তু 8, 10, 12 পাস শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। আর গ্রুপ ডি পোস্টের জন্য হলেও কিন্তু সেখানে বেতন কাঠামো খুব ভালো রয়েছে। মাথায় রাখবেন ব্যাংকের কিন্তু বেতন কাঠামো খুব ভালো হয়ে থাকে। তো দেখুন এখানে আপনারা যে কাজটি করবেন ক্লার্কশিপের জন্য এখানে বেতন কি রয়েছে, 24,050 টাকা থেকে
আপনারা কিন্তু যে বেতন সেটা কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে। পরবর্তীতে বেতন আপনাদের দাঁড়াচ্ছে, দেখুন আপনারা আলাদাভাবে টিএ ডিএ নিয়ে সমস্ত রকম ধীরে ধীরে আপনার যে বেতনটি পাবেন পরবর্তীতে সেটা কিন্তু 64,480 টাকা। এটা কিন্তু পার্মানেন্ট জব, মাথায় রাখবেন, নট ফর কন্ট্রাকচুয়াল। এটা কিন্তু পার্মানেন্ট জব, কন্ট্রাকচুয়াল জব নয়, এটা কিন্তু পার্মানেন্ট জব হিসাবে আপনারা কাজটি পাচ্ছেন। এটা একটা গুরুত্বপূর্ণ বা প্লাস পয়েন্ট। এরপরে কারা কারা আবেদন করতে পারবেন আমি আপনাদের বলে দিয়েছি। অল ওভার ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকলে আবেদনটি করা যাবে, যেখানে মেল ফিমেল উভয় কিন্তু যে আবেদন সেটা করে নিতে পারছেন। এটা এখানেই কিন্তু সেটা বলা রয়েছে। চলে আসবো এজের মধ্যে। এজ লিমিট যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনাদের 20 থেকে 28 ইয়ার্সের মধ্যে বয়স হতে হবে। মাথায় রাখুন 20 থেকে 28 বছরের মধ্যে আপনাদের বয়স লাগবে। যাদের বয়স 18 প্লাস তারা এখানে আবেদন করতে পারবেন না। 20 বা 20 প্লাসের মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু হতে হবে, তারপরে আবেদনটি করতে পারবেন। এর সঙ্গে 28 বছরে লাস্ট কিন্তু এখানে রাখা রয়েছে। তো সেক্ষেত্রে আবেদন করবার যে আপনাদের জন্ম সাল সেটাও কিন্তু বলা হয়েছে যে 2/8/1997 থেকে যাদের জন্ম এবং 1/8/2005 থেকে যাদের জন্ম রয়েছে তারা কিন্তু এখানে সকলে আবেদনটি করতে পারবেন। এবার এখানে কাস্ট শিডিউল টাইপ হয়ে থাকলে বয়সের 5 বছরের ছাড়, ওবিসিরা বয়সে 3 বছর, পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি 10 বছর। এখানে কিন্তু আলাদা আলাদাভাবে যে ছাড় সেই সকল ছাড়গুলি এখানে আপনারা অবশ্যই পাবেন। এবার দেখুন এখানে আপনাদের যে এক্সামটি হবে প্রিলিমিনারি এক্সাম দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পারবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনাদের যে ইংলিশ, এক কথায় আপনাদের ইংলিশ বিষয়ের উপর এখানে কোয়েশ্চেন থাকবে 30টি, ম্যাক্সিমাম মার্ক থাকবে এখানে 30টি, 20 মিনিট এখানে আপনারা সময় পেয়ে যাচ্ছেন। এরপরে নিউমেরিক্যাল অ্যাবিলিটি আপনাদের দেখুন এখানে থাকছে আপনাদের 35 মার্ক, যেখানে 35টি কোয়েশ্চেন থাকবে, 35 মার্ক থাকবে, 20 মিনিট আপনারা কিন্তু এখানে সময় পাবেন। মানে প্রত্যেকটি বিষয়ের উপর টোটাল 60 মিনিটের আপনাদের কোয়েশ্চেন থাকবে। যেখানে রিজনিং অ্যাবিলিটিতে আপনাদের 35টি কোয়েশ্চেন থাকবে 35 মার্কের, মানে প্রত্যেকটি কোয়েশ্চেনে 1 নাম্বার করে থাকছে। এমসিকিউ টাইপের আপনাদের কোয়েশ্চেন থাকবে। এখানে আপনারা টোটাল সময় পেয়ে যাচ্ছেন 16 মিনিট। 100 মার্কের আপনাদের টোটাল কোয়েশ্চেন থাকছে 100 আর মার্কও থাকছে এখানে 100। টোটাল সময় পেয়ে যাবেন শুধুমাত্র 16 মিনিট। এই 16 মিনিটে আপনাদের যে এক্সাম সেটি কিন্তু কমপ্লিট করতে হবে। এরপরে যারা মেন্সে উত্তীর্ণ হবেন তাদের এটা হচ্ছে সেই সিলেবাস। এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু 200 মার্কের এক্সাম আপনাদের না হবে। টোটাল 2টো এক্সামের মাধ্যমে সিলেকশন প্রসেস রয়েছে। এখানে আপনারা জেনারেল অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসের উপর আপনাদের 40টি কোয়েশ্চেন থাকছে, 50 নাম্বার পাবেন। আর এখানে 20 মিনিট সময় পাবেন। জেনারেল ইংলিশ থাকছে, যেখানে ইংলিশে আপনাদের কোয়েশ্চেনগুলি থাকবে 40টি কোয়েশ্চেন থাকবে, যেখানে 40 নাম্বার 35 মিনিট সময় পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে দেখতে পাচ্ছেন রিজনিং, এই যে রিজনিংটি থাকছে আপনাদের অ্যাবিলিটি, যেখানে 40টি কোয়েশ্চেন থাকবে 60 মার্কের, এর সঙ্গে 35 মিনিট সময় পেয়ে যাবেন। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে, এখানে 35টি কোয়েশ্চেন থাকবে, 50 নাম্বার আপনারা পাবেন। এখানে 30টি মিনিট আপনারা সময় পেয়ে যাচ্ছেন। টোটাল 120 মিনিট সময় পাবেন এই 200 মার্কের এক্সাম দেবার জন্য, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এরপর আমরা সরাসরি চলে আসবো এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতার মধ্যে, যেটা কিন্তু বলা হয়েছে 21/8/2025 আগে কিন্তু আপনাদের যে এক কথায় সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটি কিন্তু হাতে থাকতে হবে। যারা আপনার অ্যাফেয়ারিং রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন না। কি বলা হয়েছে, এই ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন পাস, বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে আবেদন করা যাবে এই ক্লার্কশিপের জন্য, যেখানে যে কোনো ইউনিভার্সিটি অফ ইন্ডিয়ার আন্ডারে করে থাকলে আবেদনটি করা যাবে। এর সঙ্গে এখানে আর তেমন কিছু বলা হয়নি, বা ডিগ্রি বা গ্র্যাজুয়েশন সমতুল্য যদি কোনো শিক্ষাগত যোগ্যতা আপনার কাছে থাকে তাহলে কিন্তু আবেদনটি করা যাবে। এর সঙ্গে এখানে বিশেষ করে যেটা বলা হয়েছে যে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজে আপনাদের কিন্তু প্রিফার থাকতে হবে, তাহলেই আবেদনটি করা যাবে। মানে যারা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। সঙ্গে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা এখানে লাগবে আবেদনটি করবার জন্য, ক্লার্কশিপের জন্য বিশেষ করে, ঠিক আছে। আর এখানে আবেদন করার জন্য আপনাদের কিন্তু বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এখানে কী বলেছে, ফার্দার ডিটেলস পরবর্তীতে যাতে করে কোনো অসুবিধা না হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই যে এক কথায় বাংলা ভাষায় কথা বলতে, লিখতে এবং কি বলতে জানলেই আবেদনটি করা যাবে। নিচে দেখুন এখানে বলা আছে যে কোনো ইনস্টিটিউট বা স্কুল থেকে যদি বিএ পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন, এখানে সেটাই বলা রয়েছে। এই হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা। এরপরে গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে আসবো, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফি বিশেষ করে যারা SC ST PWD ESM এর সঙ্গে DESM ক্যান্ডিডেটরা রয়েছেন, এর সঙ্গে 175 টাকা আপনাদের কিন্তু ফি পেমেন্ট দিতে হবে। যারা বিশেষ করে অনলাইনে আবেদন করবেন 175 টাকা আপনাদের কিন্তু ফি পেমেন্ট দিতে হবে। এবার যারা আদার্স এই যে SC ST PWD এর সঙ্গে ESM DESM ক্যান্ডিডেটরা
এরা ছাড়া আদার্স যে ক্যান্ডিডেটরা রয়েছেন সকলের জন্যই কিন্তু 850 টাকা উইথ জিএসটি আপনাদের কিন্তু এখানে ভরতে হবে, তারপরে আবেদনটি সাকসেস হবে। যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি করবার পর এই ফি পেমেন্টটি না করছেন সেক্ষেত্রে কিন্তু যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের অনলাইনে আবেদন করবার আমি আপনাদের যে লিঙ্ক সেটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে 1 নম্বর নোটিশ। এবার চলো সরাসরি 2 নম্বর নোটিশটির মধ্যে যাওয়া যাক। এখানে একসঙ্গে দুটো নোটিশ প্রকাশিত হয়েছে। দেখুন, অনলাইনে আবেদন করবার লিঙ্ক বা অনলাইনে আবেদন করবার জন্য এই পেজটিতে আপনাদের চলে আসতে হবে। এই পেজটিতে আসবার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করুন। এখানে আপনারা দেখতেই পারবেন রেজিস্ট্রেশন বলে একটি অপশন রয়েছে। দেখুন, সবার উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটি ছিল, এরপরে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু রেজিস্ট্রেশন। যারা একেবারে নতুন বা ফ্রেশ ক্যান্ডিডেট আপনারা চান যে রেজিস্ট্রেশন করবেন ক্লার্কশিপের জন্য নিজ এলাকার মধ্যে কাজটি পাবেন। আমি কিন্তু সমস্ত রকম নোটিশটি দেখালাম না, নোটিশটি অবশ্যই আপনারা ডাউনলোড করে দেখে নেবেন, কারণ কি সেখানে আপনাদের এলাকায় কতগুলি শূন্যপদ রয়েছে সমস্ত রকম দেওয়া রয়েছে। তো ক্লিক হিয়ার টু নোটিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে রেজিস্ট্রেশন এখানে জাস্ট ক্লিক করুন, তাহলে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশনটি করে নিতে পারবেন। এবার লগ ইন হিয়ার টু লগ ইন ফর অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট, যারা বিশেষ করে অনলাইনে অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছেন তাদের জন্য পরবর্তীতে আপনারা এখানে ক্লিক করলে আপনারা কিন্তু বাকি যে স্টেপগুলি সেই সকল আপনারা ভরতে পারবেন। তো চলো আমি রেজিস্ট্রেশন প্রসিডিউরের মধ্যে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের যে সকল ঘরগুলি ফিল করতে হচ্ছে সেটা হচ্ছে বেসিক ইনফরমেশন, ফটো এবং সিগনেচার, ডিটেলস, এরপরে প্রিভিউ, এরপরে আপলোড, এরপরে সর্বশেষে রয়েছে ফি পেমেন্ট। এবার ফি পেমেন্টটি আপনারা কিন্তু পরেও করতে পারবেন। বেসিক ইনফরমেশনের মধ্যে কী করে অনলাইনে আবেদন করতে হয় তার যে কিছু স্টেপ বাই স্টেপ প্রসেস সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। এই হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন, যেখানে আপনারা ফার্স্ট অফ অল দেখতে পারবেন ফার্স্ট নেম, কনফার্ম ফার্স্ট নেম, এখানে যে নামটি বসালেন সেটা হুবহু এখানে আরেকবার বসাতে হবে। মিডিল নেম যদি থাকে মিডিল নেম বসাতে হবে। লাস্ট নেম থাকলে অবশ্যই আপনাদের যে লাস্ট নেম এখানে যখনই দিলেন কনফার্মেও কিন্তু আরেকবার দিতে হবে। এরপরে অটোমেটিকলি ফুল নেমটি আপনাদের এখানে শো করবে, যে অবশ্যই একটু চেক আউট করে নেবেন। আপনার কাছে যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করতে চান সেই মোবাইল নাম্বারটি দিলেন, কনফার্ম মোবাইল নাম্বারটি আরেকবার দিতে হবে। এবার অল্টারনেট মোবাইল নাম্বার, আপনার কাছে যদি আরও একটি মোবাইল নাম্বার থাকে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, আর না বসালে কোনো রকম অসুবিধা নেই, তাছাড়াও রেজিস্ট্রেশন হয়ে যাবে। ইমেল আইডিটি বসাবেন। এরপরে এখানে যখন ইমেল আইডিটি বসাবেন আপনার ধরুন যে নামটি রয়েছে এরপরে @ এখানে দেওয়া রয়েছে, আপনার কোন মেল ইউজ করছেন সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। যারা জিমেলে ক্লিক করবেন এইভাবে করে কনফার্ম যে মেলটাই এখানে সম্পূর্ণ লিখবেন। এরপরে ক্যাপচার কোডটি দিয়ে নিচের দিকে দেখতে পারবেন সাবমিট বলে একটি অপশন রয়েছে, 7 নেক্সট করে দেবেন। 7 নেক্সট করলে আপনারা পরবর্তী স্টেপ যে ফটো এবং সিগনেচার সেটি কিন্তু আপলোড করতে পারবেন। এই হচ্ছে স্টেপ বাই স্টেপ আবেদনের প্রসেস। এই সকল লিঙ্ক আমি কিন্তু অলরেডি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি, যারা এখনও পর্যন্ত যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যান। এবার চলো সরাসরি 2 নম্বর যে নোটিশ সেই নোটিশটির মধ্যে যাওয়া যায়। পরবর্তী যে নোটিশ সেটা সরাসরি ব্যাঙ্ক অফ বরোদার মধ্যেই কাজটি পাবেন। মাথায় রাখবেন ব্যাঙ্ক অফ বরোদার মধ্যেই কাজটি পাবেন, তবে এটি নট ফর অল ওভার ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে এই আবেদনটি করা যাচ্ছে। এবার এখানে যেই পোস্টটি রয়েছে মাথায় রাখবেন এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পোস্টিং পাবেন না, বাইরে জেলা পোস্টিংটি পাবেন। এখানে দেখুন ওয়াচম্যান পোস্ট রয়েছে। আমি বারবার বলছি এটা কিন্তু আমাদের 2 নম্বর নোটিশ। 1 নম্বর নোটিশটিতে আপনারা যদি এক কথায় নিজ জেলার মধ্যে কাজটি খুঁজছেন বা নিজ এলাকার মধ্যে কাজটি খুঁজছেন সেক্ষেত্রে আমি এর আগের যে নোটিশটি দেখালাম সেটা আবেদন করুন, নিজ এলাকার মধ্যে কাজটি পাবেন বা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কাজটি পাবেন। আর এই যে কাজটি রয়েছে এটি কিন্তু বাইরের, যেখানে ওয়াচম্যান পোস্ট রয়েছে সঙ্গে কাম গার্ডেনার, এই যে ওয়াচম্যান এবং কাম গার্ডেনার এই দুটো পোস্ট রয়েছে এটি কিন্তু পিওরলি গ্রুপ ডি, যেখানে আপনারা যদি 8 পাস থাকে 10 পাস থাকে সেক্ষেত্রে আবেদনটি করে নিতে পারবেন। এই নোটিশটি দেখবার জন্য আপনাদের ব্যাঙ্ক অফ বরোদার যে অফিসিয়ালি সাইট সেই সাইটে চলে আসতে হবে। একটু ধীরে ধীরে নিচে স্ক্রল ডাউন করুন, এখানে আপনারা দেখতে পারবেন এর যে PDF লিঙ্ক সেটা কিন্তু এখানে অলরেডি দেওয়া হয়েছে। দেখুন এখানে কিন্তু আপনাদের ক্লিক করলে সেই নোটিশটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এই হচ্ছে আবেদনের প্রসেস, আমি আপনাদের একে করে দেখিয়ে দিলাম। দুটো লিঙ্ক আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিব, আপনারা চাইলে সেখান থেকে আবেদনগুলি করে নিতে পারবেন। এই ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।